গেল ২ দশক ধরে মৃত পায় বাংলাদেশের ফুটবল। জেলায় নিয়মিত খেলা নেই, যাতে জাতীয় দলের পাইপলাইনে ফুটবলার সরবরাহ বন্ধ। দেশের ফুটবলের এমন দৈন্য দশায় মুখ ফিরিয়ে নিয়েছিল পৃষ্ঠপোষকরা। তবে সম্প্রতি লাল সবুজের মৃত পায় ফুটবল জেগে উঠতে শুরু করেছে। হামজা শ্রমিকদের কল্যাণে সুদিন ফিরছে বাংলাদেশ ফুটবলে। দীর্ঘদিন পর দেশের মৃত পায় ফুটবল জেগে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। হামজার সমিতের মতো খ্যাতমান ফুটবলারের কারণেই লাল সবুজের ফুটবলে জোয়ার। ক্রিকেটকে ছাপিয়ে সবার আলোচনার কেন্দ্রবিন্দু এখন ফুটবল। জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে ব্যাপক উন্মাদনা ভক্তদের মাঝে। হামজার ফুটবল ক্যারিয়ার যেমন সমৃদ্ধ তেমনি বর্ণিল। ইংলিশ প্রিমিয়ার লিগে খ্যাতি বিশ্বব্যাপী, যেখানে লেস্টার সিটিতে খেলা হামজা বাংলাদেশের জন্য আশীর্বাদ। যে লাল সবুজের ফুটবলের কফিনে প্যারেক ঠোকা বাকি ছিল, সেই ফুটবলে এখন নবজাগরণ। স্পন্সরের হিড়িক পড়েছে, সবাই হামজা শ্রমিকদের সাথে সম্পৃক্ত হতে মুখিয়ে আছেন। হামজা মিডফিল্ডের পরীক্ষিত, প্রতিপক্ষের ফরওয়ার্ড সামলাতে জুড়ি নেই। বাংলাদেশ যে জায়গায় ভুক্ত বেশি, সেখানে হামজাকে পাওয়া দলের জন্য আশীর্বাদ। অভিষেক ম্যাচেই ভারতকে চাপে রেখেছিলেন। বদলে যাওয়া বাংলাদেশের শুরুটা তো সেখানেই। হামজার সাথে কানাডিয়ান সমিতের রসায়ন দেশের ফুটবলকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। প্রবাসী দুই ফুটবলারের কাছ থেকে অনেক কিছু শিখতে পারেন রাকিব ফাহিমরা। হামজা সমিতদের সান্নিধ্যে থাকলে নতুন নতুন কৌশল রপ্ত করতে সুবিধা হবে সতীর্থদের। বাফুফের উচিত ডিফেন্স, মিডফিল্ড এবং ফরওয়ার্ডে আরও কিছু ভালো মানের প্রবাসী খেলোয়াড় জাতীয় দলে যুক্ত করা। এটা করতে পারলে ভারসাম্যপূর্ণ একটি দলে পরিণত হবে বাংলাদেশ জাতীয় দল। তখন শক্তিশালী বাংলাদেশকে সমীহ করবে প্রতিপক্ষ দলগুলো। তবে বাংলাদেশের ফুটবলে উন্নতির জন্য শুধু প্রবাসী ফুটবলার নির্ভরতা চলবে না। জেলা ও ক্লাব পর্যায় থেকে বয়স ভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করে প্রতিভাবান ফুটবলার অন্বেষণ করতে হবে। তাহলে জাতীয় দলের পাইপলাইনে নতুন ফুটবলার যুক্ত হবে।